যারা একটু বড় ফ্ল্যাট খুঁজছেন, মানে বড় সাইজের 2 BHK এবং লোকেশনটা তাদের ক্ষেত্রে অত্যন্ত ম্যাটার করে, তাদের জন্য আজকের ফ্ল্যাটটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আজকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে নাকতলা এরিয়া থেকে, NSC বোস রোড থেকে হাঁটা পথেই চলে আসা যায়, খুব বেশি ডিস্টেন্স নয়। আর NSC বোস রোড মানে তো আপনারা জেনেই রয়েছেন, NSC বোস রোডে মোটামুটি প্রত্যেকটা রুটের বাসের অপশন, এছাড়া অটোর অপশন, ই রিক্সা থেকে শুরু করে ট্যাক্সি, সবকিছু কমিউনিকেশন ডিটেলস কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল। তো এইরকমই একটা প্রপার লোকেশনে আপনাদেরকে একটা 1000 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। যে বিল্ডিংটা দেখাবো এটা মোটামুটি পজিশন পেয়ে যাবেন আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যেই। এখানে আর 3টে মাত্র ফ্ল্যাট খালি রয়েছে। G+4 স্ট্রাকচারের বিল্ডিং রয়েছে, পার ফ্লোর 2টো করে ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। একটা ফ্ল্যাট হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেটা হচ্ছে সাউথ ফেসিং পেয়ে যাবেন, এবং অন্য দিকের যে দুটো ফ্ল্যাট রয়েছে, অন্য দুটো ফ্ল্যাট ওই দুটো টপ ফ্লোরে রয়েছে। আজকে আমি আপনাদেরকে টপ ফ্লোরের ভিডিওটা দেখাবো, বাট যারা ফার্স্ট ফ্লোরে চান তাদেরও কিন্তু আজকে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নিতেই পারেন। তো আজকে এই ফ্ল্যাটের লোকেশনটা সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েই দিয়েছি, এবং এইখানে প্রত্যেকটা যে মেটেরিয়াল ইউজ হয়েছে একদম ব্র্যান্ডেড কোম্পানির মেটেরিয়াল। এই প্রপার্টির প্রত্যেকটা জিনিস ইউজ হয়েছে। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। বিল্ডিং এর সামনে আমি চলে এসেছি, এবার এলিভেশনটা দেখুন। সামনে আমার রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে বিল্ডিং এলিভেশন। এখানে খুব সুন্দরভাবে দেখুন আউটসাইডের পেন্টিং এর কাজ মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এবং অল্প বিস্তর কাজ চলছে, যেটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। বেশ সুন্দর একটা ক্লাসি কালারের পেন্টিং, এবং যেটা পুরোপুরি এই বিল্ডিংটাকে কিন্তু রয়্যাল লুকস দিচ্ছে, এটা কিন্তু বলাই যায়। বিল্ডিংটাতে ঢুকছি আমি অ্যাট দিস মোমেন্ট, এবং ঢুকেই সামনে এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এইখানে আপনারা কভার্ড পার্কিং পেয়ে যাবেন, পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। এবং সামনে এই জায়গাটাতে হচ্ছে দেখুন, এখানে যে মিটার বক্সটা করা রয়েছে, এটা হচ্ছে প্রত্যেকের জন্য যে সেপারেট ইলেকট্রিক্যাল মিটার বক্স থাকবে তার জন্য সামনে এই ঘরটা রয়েছে। আর একটুখানি সামনের দিকে যখন আমি এগিয়ে আসছি দেখুন, এইটাই হচ্ছে এই বিল্ডিং এ যাওয়ার জন্য, মানে বিল্ডিং এর ফ্ল্যাট গুলো অ্যাক্সেস করার জন্য এইটা হচ্ছে মেন কোলাপসেবল গেট। এখান দিয়ে স্টেয়ার বা লিফট ধীরে ধীরে পেয়ে যাব। এবং এই কোলাপসেবল গেটের ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে সামনে এই জায়গাটায়, এইটা হচ্ছে বেসিক্যালি একটা কেয়ারটেকারের রুম থাকছে, এবং এই কেয়ারটেকারের রুমের ঠিক পাশে ওনার ইউজের জন্য টয়লেট এরিয়া পেয়ে যাব আমরা। তো আরেকটা জিনিস দেখো, এখন আপনারা টয়লেট এরিয়াটা দেখছেন, তো এবার বিল্ডিং এর পিছন দিকটা একবার আপনাদেরকে নিয়ে যাই, সেই দিকটা আমি একবার আপনাদেরকে নিয়ে যাবো বিল্ডিং এর পিছন দিকটা। তো বিল্ডিং এর পিছন দিকটা যখন যাচ্ছি, আচ্ছা এই জায়গাটা একটুখানি দেখে আসবে তুমি না, বিল্ডিং এর পিছন দেখে আসবে। বিল্ডিং এর পিছন দিকটা যখন আমি যাচ্ছি দেখুন, এর ঠিক রাইট দিকে ডান দিকে এখানে খুব সুন্দর করে যে স্পেসটা করা হচ্ছে, এটা হচ্ছে প্রত্যেকটা গাছ বসানোর জন্য এই জিনিসগুলো আমরা পাবো। আর পিছন দিকেই আমরা মেনলি পেয়ে যাব আর একটুখানি সামনের দিকে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক। এই হচ্ছে বিল্ডিং এর পিছন দিককার ভিডিও ট্যুর। ছাদের একটা ভিডিও ট্যুর এবার আপনাদের সাথে শেয়ার করব। লিফট আসবে 4th ফ্লোর পর্যন্ত, তারপর স্টেয়ার দিয়ে আমাদের হেঁটে ছাদে উঠতে হবে। আর এই হচ্ছে ছাদে যাওয়ার জন্য মেন দরজাটা। তো দরজাটা খুলেই ছাদটাতে আসলাম, দেখুন এই হচ্ছে ছাদের কন্ডিশন। পুরো ব্লক টাইলস দিয়ে ছাদটা খুব সুন্দরভাবে কভার আপ করা হচ্ছে। হিট কিন্তু বিন্দু মাত্র এর নিচে থাকবেই না। এই নিচের ফ্লোর গুলোতে রুফ ট্রিটমেন্টের কাজ করার পরে তারপরে এইখানে কিন্তু ব্লকের কাজগুলো পুরো করা হচ্ছে। ছাদের এইখানে দেখুন এই হচ্ছে বাউন্ডারি ওয়াল, বেশ ভালো। আর একটা জিনিস হচ্ছে গাছ বসানোর জন্য এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ চলছে ধীরে ধীরে। এই যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে বেসিক্যালি গার্ডেনিং পারপাসে এইখানে ইউজ করা হবে। ছাদটা অনেকটাই বড়, যে কোনো ধরনের আপনারা গেট টুগেদার এই ছাদে কিন্তু অনায়াসেই করতে পারেন। সামনের এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে লিফটের এরিয়াটা পড়ছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন, এই হচ্ছে ছাদের একদম এন্ডে চলে আসছি। এর ঠিক উপরে এটাই আমরা এখানে জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। এর ঠিক উপরে এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। আশেপাশের লোকেশনটা একবার দেখাই, এই হচ্ছে মোটামুটি আশেপাশের লোকেশনটা, নাকতলা এরিয়া। তো ছাদের ট্যুরটা আপনাদেরকে দেখালাম, এবার প্রপার্টির ভিডিওটা একবার দেখে নিই আমরা। স্টেয়ারটা আপনাদের দেখাচ্ছি, এই স্টেয়ারটা 4.5 ফুট চওড়া আপনারা পাবেন। আর এর পাশে রেলিং এর কাজটা দেখছেন আপনারা, আই হোপ খুব সুন্দর রেলিং এর কাজ, পুরোটাই স্টিলের রেলিং রয়েছে। এবং স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর কমন এরিয়াটা আপনাদের দেখাই, এই হচ্ছে কমন এরিয়া। এখানকার সিলিং এর কন্ডিশনটা বেশ ভালো,
এখানে পেন্টিং এর কাজটা এখনো কমপ্লিট হয়নি, বাট এইখানটাতে যে ওয়াল পুট্টির কাজটা খুব সুন্দর। এবং এই স্টেয়ার এরিয়া থেকে জাস্ট একটুখানি সামনে যে এখানটাতে কমন এরিয়াটাতে এসেই এইটা হচ্ছে লিফটের এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। এইখানে লিফটের চারপাশে যে ওয়ালের কন্ডিশনটা দেখাই আপনাদের, এইটাও কিন্তু খুব সুন্দর টাইলস দিয়ে বানানো রয়েছে। পুরো লিফটের এরিয়াটাই টাইলস দিয়ে আমরা এখানে কভার আপ পেয়ে যাচ্ছি। বেশ ভালো কোয়ালিটির টাইলস এখানে ইনস্টল রয়েছে। লিফট থেকে জাস্ট বেরিয়েই দেখুন সামনের দিকে এখানে একটা ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই ফ্ল্যাটটা আর যে ফ্ল্যাটটা দেখাবো আমি দেখাবো আজকে আপনাদেরকে ঠিক অপোজিট দিকের ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। দুটো ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। এই ফ্ল্যাটের যে ফেসিংটা রয়েছে এটা রয়েছে সাউথ, ওয়েস্ট এবং নর্থ ফেসিং। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো আপনাদের এই ফ্ল্যাটটা রয়েছে ইস্টের দিকটা ওপেন পাবো, সাউথের দিকটা ওপেন পাবো এবং নর্থের দিকটা ওপেন পাবো। অর্থাৎ দুটো ফ্ল্যাটে মিরর ভার্সন। আপনারা একটা ভিডিও দেখলেই কিন্তু মোটামুটি দুটো ফ্ল্যাটেরই লেআউট সম্পর্কে বুঝতে পারবেন। আর সামনের যে ফ্ল্যাটটা দেখাবো 1000 স্কোয়ার ফিটে 2 BHK সেম ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অর্থাৎ 1000 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর এবং ওটা হচ্ছে সাউথ, ইস্ট, নর্থ ফেসিং। অর্থাৎ টোটাল এই বিল্ডিং এ 3টে ফ্ল্যাট খালি রয়েছে। যখন আমি যাচ্ছি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, আর এই হচ্ছে দেখুন দরজার প্যানেলের কন্ডিশনটা। খুব সুন্দর প্যানেলের কাজ ধীরে ধীরে রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। হোপফুলি পজিশন আপনারা পেয়ে যাবেন 1 থেকে 2 মাসের মধ্যে। আর এই হচ্ছে দরজার কোয়ালিটি দেখুন, ল্যামিনেশন কিন্তু খুব সুন্দর, একদম অ্যারেস্ট্রিকেট একটা ল্যামিনেশন এইখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে আইহোলের একটা অপশন তো পেয়েই যাচ্ছি, তার সাথে দেখুন ব্র্যান্ডেড কোয়ালিটির লগো দরজাতে অলরেডি ইনস্টল। ঢোকার ঠিক আগে বাঁ দিকে এই জায়গাটাতে হচ্ছে একটা কলিং বেলের জন্য অপশন থাকছে। তো প্রপার্টিতে যখন ঢুকছে আমি ডিরেকশন বলে দিয়েছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকলাম। পূর্ব দিকে মুখ করে ঢুকেই সামনের দিকে দুটো জানলা পাবো, দুটো জানলাই পূর্ব দিকটা ওপেন থাকছে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের এখানে ফ্লোরিং আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ফ্লোরিংটা রয়েছে অফ হোয়াইট বেসের, এটা কিন্তু বেশ ভালো একটা কালার কম্বিনেশনের। আচ্ছা, এখানে আরেকটা বড় ইউএসপি রয়েছে, এখানে লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া দুটো আমরা সেপারেট পাবো। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসে আপনাদেরকে দেখাই, তাহলে বোঝাতে একটুখানি সুবিধা হবে। এই যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আচ্ছা, ঢোকার পরে এই যে স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি লিভিং এরিয়া। সামনের ওই দিকের পোর্শনটা হচ্ছে ডাইনিং এরিয়া রয়েছে, ওদিকে আবার কিচেন দেখতে পাবো। তো আগে এটার সাইজটা বলে দিই। সামনে যে দরজার যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং ওদিকের ওয়ালটা থেকে এক্স্যাক্টলি অপোজিটের যে ওয়ালটা রয়েছে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 12/9 হচ্ছে এক্স্যাক্টলি লিভিং এরিয়ার সাইজ। আপনারা এখন প্রপার লিভিং এরিয়াটাই দেখছেন, এটা হচ্ছে 12/9। তো সামনের ওই দরজা দিয়ে ঢোকার পরে লিভিং এরিয়ায় এসেছি, ওখানে একটা বেডরুম রয়েছে, সেই বেডরুমটাও দেখাবো। লিভিং এরিয়ার টুকটা আরেকটুখানি ভালো করে দেখানোর দরকার রয়েছে। এই যে ওয়ালটা দেখছেন আপনারা, এই ওয়ালটাতে টিভি ক্যাবিনেটের জন্য আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। তার ঠিক অপোজিট ডিরেকশনেই দেখুন এই হচ্ছে এই জায়গাটায় সোফা যদি আপনারা রাখেন, এই রকম ভাবে সোফা কিন্তু আপনারা রাখতেই পারেন। এল টাইপের সোফা বা ইউ টাইপের সোফা বা আপনারা যেরকমের পছন্দ এক্স্যাক্টলি সুন্দরভাবে কিন্তু আপনারা ওখানে বসিয়ে রেখে সামনে একটা ছোট্ট কোজি টেবিল টাইপের জিনিস রাখতে পারেন, এবং তার ঠিক অপোজিটেই থাকবে টিভি ক্যাবিনেট। এইভাবেই এটা ডিজাইন করা হয়েছে। এখানকার সিলিং এর যে কন্ডিশনটা একবার দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ফ্লোরিং এবং সিলিং কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সামনের দিকে যে দুটো জানলা রয়েছে, দুটো জানলাই স্লাইডিং জানলা পাবো, ডবল চ্যানেলের স্লাইডিং জানলা। আর এইখানে দেখুন জানলার এইখানের যে কাজগুলো, এই জায়গাগুলো খুব সুন্দর কাজ করা রয়েছে। জানলায় গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। পূর্ব দিকে সামনে এই ভিউ রয়েছে। বেসিক্যালি এই যে নাকতলা এরিয়াটা, এখানে কিন্তু বেশ এই জায়গাটা যাকে বলা যায় একদম গায়ে গায়ে প্রত্যেকটা এখানে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি পূর্ব দিকের ভিউ এই ফ্ল্যাটটার যে লিভিং এরিয়া থেকে। তো লিভিং এরিয়াটা আই হোপ আপনাদের বোঝাতে পারলাম। এবার লিভিং এরিয়া থেকে চলে যাচ্ছি আমি ডাইনিং এরিয়া কাম কিচেন এরিয়াটাতে। জাস্ট এই যে জায়গাটায় আসলাম এইটা হচ্ছে ডাইনিং কাম কিচেন এরিয়া। সামনের এই জায়গাটা হচ্ছে কিচেন। আমি ডাইনিং কাম কিচেনের প্রপার স্পেস মেজারমেন্টটা টোটালটা আমি ধীরে ধীরে বলে দেবো আপনাদেরকে। আগে শুধুমাত্র কিচেনের স্পেসটা বলছি। এই যে ওয়ালটা দেখছেন বাঁ দিকের ওয়াল থেকে একদম ডান দিকের ওই ওয়াল পর্যন্ত, এইটা হচ্ছে 8 ফুট। 8 ফুট আপনারা লম্বা পাবেন। এবং সামনে পূর্ব দিকের যে ওয়ালটা রয়েছে, যে পূর্ব দিকে জানলা, ওইখান থেকে কিচেনের যে এতদূর পর্যন্ত আমি মাপটা বলছি,
এটা হচ্ছে 6 ফুট মাপ আছে, 8x6 এটা হচ্ছে কিচেন স্পেস। এবার যদি আমি ডাইনিংটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে বেসিক্যালি ডাইনিং এর এরিয়াটা। ডাইনিং এর এই ওয়ালটা থেকে একদম ওদিকের একদম এন্ড পর্যন্ত, ওই ওয়ালটা পর্যন্ত, ওইটা হচ্ছে 15 ফুট। আর এদিকে চওড়াটা এইখান থেকে এই যে এতদূর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে 8 ফুট, 15x8। এই হচ্ছে এই জায়গাটা ডাইনিং স্পেসের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। তো সামনে কিচেনের দিকটা যাচ্ছি, যখন কিচেনে আমি যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি, আর এই হচ্ছে ডাইনিং থেকে কিচেনের এরিয়া যদি সামনের দিকে তাকাই এই ধরনের লুকস থাকবে। তো কিচেনে ঢুকেই সামনে এইখানটায় হচ্ছে একটা সিঙ্কের অপশন থাকছে, এবং এই হচ্ছে কিচেন স্ল্যাব, টোটালটাই এল টাইপের কিচেন স্ল্যাব পাবো। এবং এই হচ্ছে কিচেনের ওয়ালের টাইলসের কন্ডিশন। এই যে টাইলসটা দেওয়া আছে, আপনারা আই হোপ অনেক জায়গাতেই ফ্ল্যাট দেখেন, বাট আপনারা কোনো সময় যদি এই প্রপার্টিতে আছেন, এই টাইলসটা হাত দিলেই বুঝতে পারবেন এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরির টাইলস এখানে দেওয়া রয়েছে, টাচ করলেই বুঝতে পেরে যাবেন। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন ওখানে কিছু ইলেকট্রিক্যাল পয়েন্টস প্রোভাইড করা হয়েছে, এদিকেও বেশ কিছু ইলেকট্রিক পয়েন্টস দেওয়া রয়েছে। তো আপনারা নিজের পছন্দ মতো গ্যাজেট অনুযায়ী ইলেকট্রিক পয়েন্ট ইউজ করে নিতেই পারেন। কিচেনের ওয়াল টাইলসটা কিন্তু বেশ হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। পূর্ব দিকে একটা জানলা রয়েছে, এবং পূর্ব দিকের জানলাটাতেও স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। আর এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশনটা। তো এই সিলিং এ নতুন করে আর দেখাবার কিছু নেই, মোটামুটি যেরকম ওয়াল পুট্টি হওয়ার পরে যেরকম একটা স্ট্যান্ডার্ড লুকস দেয় সেই লুকস রয়েছে। আর একদম এন্ডে ওখানে দেখুন একটা হোল রয়েছে, ওটা বেসিক্যালি হচ্ছে কিচেন চিমনির জন্য ওই হোলটা প্রোভাইড করে দেওয়া রয়েছে। কিচেন স্ল্যাবের নিচে স্পেস হিসাবে যথেষ্ট স্পেস রয়েছে, মডিউলার সেটআপের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিচেনের ঠিক পাশে এইখানে জলের কানেকশন পেয়ে যাচ্ছে, এখানে একটা জলের কানেকশন রয়েছে, এই জায়গাটাতে একটা জলের কানেকশন রয়েছে। তো এই দুটো জলের কানেকশন আপনারা কিন্তু আপনারা ওয়াশিং মেশিন বা বেসিন নিজেদের পছন্দ মতো অনুযায়ী এখানে রাখতে পারেন। আর একটা জিনিস বলছি, ওয়াশিং মেশিনের জন্য কিন্তু আমরা আর একটা কানেকশন পেয়ে যাব, সেটা হচ্ছে ওদিকের যে বেডরুমটা রয়েছে না, ওই বেডরুমের ব্যালকনির সাথে, ব্যালকনি ওই বেডরুমটার সাথেও রয়েছে, এবং প্যারালালি এদিকের যে বেডরুম রয়েছে সাউথ ইস্ট ফেসিং বেডরুম, এর সাথেও ব্যালকনি আমরা পেয়ে যাব, দেখাবো ধীরে ধীরে পুরোটাই। তো এই হচ্ছে মোটামুটি কিচেনের যে স্পেসটা রয়েছে। কিচেনে ফ্রিজ আপনারা রাখতে পারেন বেসিক্যালি দুটো অপশন, এখানে তো একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই জায়গাটাতে রাখতে পারেন। কিন্তু আমার মতে যেটা বেস্ট মনে হচ্ছে, এই জায়গাটাতে দেখুন ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে, এইখানে আপনারা ফ্রিজ রাখলে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যদিও পছন্দটা পুরোপুরি আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে। কারণ দেখুন কিচেন থেকে যদি আমি বাইরের ডাইনিং এরিয়াটা দেখাই, এটা কিন্তু বেশ বড় রয়েছে। তো ওইখানে কিন্তু 4 সিটার ডাইনিং টেবিল খুব সহজেই আপনারা বসিয়ে রাখতে পারেন। আর এই হচ্ছে মোটামুটি এখানকার সিলিং এর কন্ডিশন। এই ছিল মোটামুটি কিচেন এরিয়া, ডাইনিং এরিয়া এবং সেপারেট যে লিভিং এরিয়া দূরে আপনারা দেখছেন ওইটা ভিডিওটা। এবার ধীরে ধীরে আমি বেডরুম দুটো দেখাবো এবং কমন টয়লেটের এরিয়াটা দেখাবো। তো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বেডরুম, এবং এটাই মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, আবার মানে ফ্রন্ট ফেসিং বেডরুমটা। তো প্রথমে আমি উত্তর দিকের বেডরুমটাতে চলে যাই। তো উত্তর দিকের বেডরুমটাতে যাচ্ছি, এটা ছিল মেন দরজা। আচ্ছা, এই দরজার উপরে হচ্ছে এমসিবির পয়েন্ট থাকবে, আর দরজার পিছনেও খুব সুন্দর ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। তো এই দরজাটা দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট ডোর ইউজ হয়েছে, দিয়ে এবার আমি চলে যাচ্ছি বেডরুম। এই বেডরুমটা যখন ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে আমি ঢুকছি। এক্স্যাক্টলি সামনের দিকটা উত্তর দিক পড়বে, এবং ডান দিকের এটা হচ্ছে পূর্ব দিক পড়বে। তো দুটো সাইড আমরা ওপেন পাবো। সামনের দিকে ওখানে দেখুন উত্তর দিকে ব্যালকনিতে যাওয়ার দরজা ছাড়াও আর একটা ছোট্ট জানলা আমরা পেয়ে যাচ্ছি, কাউন্টার উইন্ডো বলা চলে ওটাকে। এখানকার এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। একটুখানি দরজাটা বন্ধ করে দিই। তো সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সাইজটাকে আপনাদেরকে বলে দিই, সামনের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত, ওটা পর্যন্ত ওইটা হচ্ছে টোটাল 12.5 ফুট, অনেকটাই লম্বা। এবং যে চওড়াটা দেখছেন এইখান থেকে এত দূর পর্যন্ত, এটা হচ্ছে 10 ফুট। আর একটা খুব ভালো জিনিস দেখাই আপনাদেরকে, ওই দরজাটা দিয়ে তো আমি ঢুকেছি বেডরুমে, সাইজটা বলে দিয়েছি। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ড্রোবের জন্য, বেশ বড় স্পেস দেখতে পাচ্ছেন আপনারা। ওয়ার্ড্রোব একদম সিলিং এর হাইট পর্যন্ত আপনারা বলা যেতে পারে পেয়ে যাবেন। আর পূর্ব দিকের যে এই যে জানলাটা রয়েছে, পূর্ব দিকের জানলাটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। পূর্ব দিকে বাইরের দিকে দেখালে এই হচ্ছে কন্ডিশন রয়েছে। এবং এখান থেকে যদি আমি উত্তর দিকে তাকাই, দেখুন এই হচ্ছে উত্তর দিকের যে জানলাটা রয়েছে, উত্তর দিকের জানলা থেকে বাইরের দিকে তাকালে মোটামুটি এই ধরনের ভিউ আমরা দেখতে পাবো। এসির পয়েন্ট আমরা এই বেডরুমে পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে মোটামুটি এখানকার সিলিং এর কন্ডিশন।
বেশ ভালো কন্ডিশন রয়েছে। সাইজ হিসাবে বেডরুমের সাইজটা একদম ডিসেন্ট সাইজ, একদম যেটা ছোট বেডরুম কিন্তু বলা যাবে না, 12.5 বাই 10 এটা হচ্ছে বেডরুমের সাইজ, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। এই বেডরুমটা থেকে এবার উত্তর দিকে যাচ্ছে, বিশেষ করে ব্যালকনিতে যাবো। এই হচ্ছে লকের কন্ডিশন, প্রত্যেকটা জায়গাতে সেম লক ইউজ হয়েছে। এই হচ্ছে ব্যালকনিতে এলাম, এটা হচ্ছে প্রথম ব্যালকনিতে এলাম, আরো একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনির এই জায়গাটা দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর কিন্তু এই জায়গায় লোহার রেলিং, এবং তার উপর পেন্টিং চলছে ধীরে ধীরে। পেন্টিং এর কাজ পুরো কমপ্লিট হলে আপনাদের হ্যান্ড ওভার করে দেওয়া থাকবে। উত্তর দিকের হচ্ছে এই ভিউ, মোটামুটি পুরোটাই দেখাতে পারছি আপনাদের। দেখুন এটা পুরোটাই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা দেখুন সামনে দেখুন যে ব্যালকনিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভিডিও স্টার্টিং এ দেখেছিলাম না আরেকটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের ব্যালকনি। আর এই হচ্ছে পুরো আশেপাশের এরিয়াটা। এখান থেকে সাউথ সিটিটা দেখা যাচ্ছে, আমি জানি না জুম করতে পারবো কিনা, জুম করলে দূরে যেটা দেখতে পাচ্ছেন উঁচু টাওয়ার, ওটা হচ্ছে সাউথ সিটি বেসিক্যালি। তো এই হচ্ছে মোটামুটি উত্তর দিকের ভিউ। সামনের দিকের ওই হচ্ছে একটা রাস্তা, এই রাস্তাগুলোতে কিন্তু কন্টিনিউ আপনারা ই রিক্সার অপশন পেয়ে যাবেন, মেট্রো থেকে বা এনএসসি বোস রোড থেকে কন্টিনিউ থাকবে। আর ব্যালকনির সাইজটা বলা হয়নি, ব্যালকনিটা দেখছেন এইখান থেকে এত দূর পর্যন্ত, আমি এত দূর পর্যন্ত বলছি, এটা মোটামুটি 3.5 ফুট রয়েছে। আর যে চওড়াটা রয়েছে ওখান থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা 6 ফুট। এই হচ্ছে ব্যালকনির সাইজ, এবং ব্যালকনিতে টাইলস দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে জিনিস হচ্ছে ব্যালকনিতে এখানে দেখুন আমরা একটা ওয়াটার কানেকশন পেয়ে যাচ্ছি। ওয়াশিং মেশিন আপনারা এখানেও বসাতে পারেন, আর এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট তো পেয়েই যাচ্ছেন দেখুন, আর এখানে আউটলেটও করে দেওয়া রয়েছে। তো এটাই ছিল বেসিক্যালি উত্তর দিকের যে ব্যালকনিটা, এবং উত্তর দিকের ব্যালকনি থেকে এই হচ্ছে টোটাল বেডরুমের ভিডিও ট্যুর। দেখুন এই হচ্ছে টোটাল বেডরুমের কন্ডিশন, উত্তর দিকের বেডরুমটা। তো এই বেডরুমটা থেকে এবার বেরোবো ধীরে ধীরে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব মাস্টার বেডরুমের দিকে। তার জন্য আবার চলে আসতে হলো, এটা হচ্ছে আমরা চলে আসছি এখন লিভিং এরিয়া। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এবং এর এদিকটাতে হচ্ছে পুরোটা কিচেন সেটআপ। লেআউটটা কিন্তু বেশ ভালো। আচ্ছা এবার সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, দক্ষিণ পূর্ব দিক খোলা, রোদ এসে পড়েছে, দক্ষিণ দিকে দেখা যাচ্ছে খুব ভালো আলো বাতাস, খুব ভালো খেলছে। এবার যাচ্ছি তার আগে যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটটা যখন যাচ্ছি পূর্ব দিকে মুখ করে যাচ্ছে, কমন টয়লেটের যে দরজাটা রয়েছে এই হচ্ছে দরজা। এটা পিভিসির দরজা আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেটে। পিভিসির মধ্যে অনেক রকম ক্যাটাগরি রয়েছে, এই যে দরজাটা রয়েছে না, এই পিভিসির দরজা একবার একটা হাত দিয়ে দেখতে হবে, কারণ আমি যেটা বলছি এটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, কিন্তু টাচ করলে যে ফিলিংসটা হবে সেটা একবার সাইডে যদি আসেন তাহলে বুঝতে পারবেন পিভিসির মধ্যে সেরা ক্যাটাগরির পিভিসিটা এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। এই যে ফ্লোরিংটা রয়েছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস রয়েছে, এবং এই সেম ফ্লোরিং দেখুন ওদিকের ওয়াল পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে, এবং এদিকের যে ওয়াল টাইলস গুলো দেওয়া হয়েছে এই ওয়াল টাইলস গুলো টোটালটাই ম্যাট ফিনিশ ওয়াল টাইলস রয়েছে, টোটালটাই ম্যাট ফিনিশ, নর্মাল ওয়াল টাইলস দেওয়া হয়নি। এবং টাইলসের সাইজও বেশ বড়, একটুখানি দেখাই, ওইখান থেকে একটা টাইলস শুরু হচ্ছে দেখুন আপ টু এত দূর পর্যন্ত, এবং এদিকে দেখুন এখান থেকে স্টার্ট হয়ে একদম এই এত দূর পর্যন্ত এসেছে। বেশ বড় বড় সাইজের ওয়াল টাইলস আপনারা পেয়ে যাবেন। সাইজটা বলে দিই, সাইজটা হচ্ছে এই যে স্টার্টিং এখান থেকে একদম এন্ড পর্যন্ত ওইটা হচ্ছে 8 ফুট, এবং এই চওড়াটা বলে দিই আপনাদেরকে, এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। ঢুকেই বাঁদিকে, একদম বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা জলের কানেকশন রয়েছে, এটা বেসিক্যালি বেসিন পারপাস ইউজ করার জন্য বেসিন ইনস্টল হবে। তার ঠিক পরে একদম উপরে এটা হচ্ছে শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাব। একদম দূরে ওই জায়গাটায় ওটা হচ্ছে গিজারের পয়েন্ট, এবং ঠিক এন্ডে একদম ডব্লিউসি কমোড ওখানে ইনস্টল হবে। তার ঠিক ওপরে একটা লোফারের অপশন পাচ্ছে, এবং ওপরে এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা হোল পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশনটা, বেশ ভালো কন্ডিশন। যখন এই বাথরুমটা পুরোপুরি রেডি হয়ে যাবে একটা কিন্তু ক্লাসি লুকস দেবে, এটা একদম শিওর। ওয়াল টাইলসের হাইট বেশ ভালো, অনেকটা হাইট পর্যন্ত ওয়াল টাইলস, ম্যাট ফিনিশের ওয়াল টাইলস রয়েছে, বেশ ভালো কন্ডিশন এই টয়লেটটা। তো কমন টয়লেট থেকে বেরোলাম, কমন টয়লেট থেকে বেরিয়ে এবার আমি চলে যাব মাস্টার বেডরুমের দিকে। তার জন্য আমি এক্স্যাক্টলি সাউথের দিকে মুখ করে ঢুকলাম। সামনের দিকটা হচ্ছে পুরোটা সাউথের জানলা পাবো, আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রোবের স্পেস, অর্থাৎ দুটো বেডরুমে আমরা দুটো ওয়ার্ড্রোবের স্পেস দেখলাম। আগের বেডরুমটা ওয়ার্ড্রোব স্পেসটা অনেকটা বড় ছিল, এটা নর্মাল ডবল ডোরের যে ওয়ার্ড্রোব আপনারা লাগাতে পারেন।
সামনের দিকের সাউথ। আর তার আগে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে, ফ্লোর টাইলস নিয়ে কোনো রকম কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, এটার সাইজটা আমি আগে আপনাদেরকে বলে দিই। সামনের যে দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন, অর্থাৎ ওই জানলা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত, একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এদিকের ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুটের একটু বেশি আছে, বলা যেতে পারে 12/10, স্লাইটলি বেশিই পড়বে। তো এই হচ্ছে বেডরুমের সাইজ। এবং বাঁ দিকে দেখুন এখানে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট থাকছে এবং সামনের দিকে একটা ব্যালকনি। দুটো বেডরুমেই আমরা দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছি, দুটো ওয়ার্ডরোবের স্পেস পেয়ে যাচ্ছি। সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। আচ্ছা, ওটা অন্য কিছু নয়, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি লাইটটা রিফ্লেক্ট হয়েছে, এই নিচে দেখাতে পাচ্ছি যে লাইটটা, এই লাইটটাই ওপরে এই সিলিং এ রিফ্লেক্ট হয়েছে, আদার্স কিছু নয়। আচ্ছা, এই যে সামনের দিকের যে জানলাটা রয়েছে, জানলাটা হচ্ছে 3টে চ্যানেলের জানলা এবং এইখানে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর জানলার বেসগুলোতে দেখুন খুব সুন্দর কাজ করা রয়েছে। এই হচ্ছে মোটামুটি দক্ষিণ দিকের যে পুরো ভিউটা। এখানে বেশ সুন্দর একটা গাছ এবং এর ঠিক নিচেটাতে দক্ষিণ দিকে এই নিচেই হচ্ছে মেন রোডটা, ক্যামেরাতে আসবে না মোটামুটি যতটা আমি দেখাবার চেষ্টা করছি। তো ওইটাই হচ্ছে মেন রাস্তাটা, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই এবার দেখুন, ওই দরজাটা দিয়ে আমি এন্ট্রি করেছি, এন্ট্রি করার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা, ফ্লোরিং এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাব। এবার আমি অ্যাটাচ টয়লেটটা দেখাই। অ্যাটাচ টয়লেট হচ্ছে, এটা অ্যাটাচ টয়লেটে যখন যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। দরজার কোয়ালিটি যেরকম কমন টয়লেটে দরজার কোয়ালিটি দেখেছেন, সেম দরজার কোয়ালিটি। আচ্ছা, ফ্লোরিং কমন টয়লেটে যেরকম ফ্লোরিং দেখেছেন, সেম ফ্লোর টাইলস এখানেও পাবো, অর্থাৎ অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস। এবং ওয়াল টাইলসের কন্ডিশন দেখুন, এই হচ্ছে ওয়াল টাইলস এবং এটা হচ্ছে ম্যাট ফিনিশ ওয়াল টাইলস। এই কমন টয়লেটে ঢুকে সামনে একটা শাওয়ার এরিয়া থাকছে, দেখাতে পাচ্ছি দেখুন, এটা হচ্ছে শাওয়ার এরিয়া এবং তার ঠিক বাঁদিকে এখানে ডব্লিউসি ইনস্টল হবে। তো ডব্লিউসিটা এখনো ইনস্টল করা হয়নি। ডব্লিউসির ওপরে একটা লোফারের অপশন পাবো এবং ওপরে এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা হোল পেয়ে যাব। এই হচ্ছে টয়লেটের সিলিং এর কন্ডিশন। এই টয়লেটটার যে সাইজ রয়েছে, এটা 5 ফুট লম্বা রয়েছে এবং 4 ফুট চওড়া রয়েছে। দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। এই ছিল যেটা অ্যাটাচ টয়লেটের যেটা ভিডিও ট্যুর। অ্যাটাচ টয়লেটের পাশেই আমরা চলে যাচ্ছি ব্যালকনি এরিয়াতে, পূর্ব দিকে মুখ করে যাচ্ছে ব্যালকনিতে। ব্যালি হচ্ছে ব্যালকনির দরজা এবং এই হচ্ছে দেখুন ব্যালকনিতে আসলাম আমি। এই যে ব্যালকনিটা রয়েছে, এটার সাইজ রয়েছে 6 ফুট লম্বা। ওইখান থেকে এক্স্যাক্টলি একদম এদিকের যে ওয়ালটা পর্যন্ত এটা মোটামুটি 6 ফুট রয়েছে এবং এই যে চওড়াটা আপনারা দেখছেন এই দিকের পূর্ব দিকের এই ওয়ালটা থেকে এদিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 3.5 ফুট চওড়া। এখন যদি আমরা এই ব্যালকনি থেকে বাইরের দিকে মানে তাকাই, তাহলে দেখুন এই ধরনের ভিউ থাকবে। এটা হচ্ছে মোটামুটি পূর্ব দিকে আমি তাকিয়ে রয়েছি, পূর্ব দিকে এই ভিউ থাকবে এবং এর নিচেটা দেখুন মেন রাস্তাটা, এটাই হচ্ছে মেন রাস্তা মেট্রো থেকে আসার জন্য বা এনএসসি বোস রোড থেকে আসার জন্য। সামনের এই যে বাড়িটা রয়েছে না, এই বাড়িটার লুকসও খুব ভালো। তো আমি একবার দেখাই একটু জুম করে, এই হচ্ছে বাড়িটার কন্ডিশন। ছাদটাও বেশ ভালো, ছাদে কোজি চেয়ার টেয়ার বেশ সুন্দর বসানো রয়েছে, বেশ ভালো, পরিবেশটা যথেষ্ট ভালো। এবং সামনের দিকে এখানে আরেকটা ফ্ল্যাট রয়েছে, দেখাই আপনাদের দেখুন, এই হচ্ছে সামনের দিকের একটা ফ্ল্যাট, বেশ সুন্দর ডিজাইন করা, প্রত্যেকেরই এখানে গাছের শখ আছে বোঝাই যাচ্ছে। ওকে, তো ব্যালকনির এখানে যে টাইলসের কাজ করা রয়েছে, এইগুলো হচ্ছে স্টোন টাইলস, প্রত্যেকটা টাইলস আনইভেন সারফেসের, এখানে স্টোন টাইলসের কাজ পুরো কমপ্লিট করা। এবং ব্যালকনির এদিকটাতেও যে টাইলসটা করা রয়েছে, এটা হচ্ছে স্টোন টাইলসের কাজ, খুব সুন্দর, একদম সিলিং হাইট পর্যন্ত। এরপরে ঝড় বৃষ্টিতে কিন্তু দেয়াল বিন্দুর মাত্র ক্ষতিগ্রস্ত হবে না। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির সাইজটা ছিল। তো ব্যালকনি থেকে আবার চলে এলাম মাস্টার বেডরুমের সাইজ আমি আগেই বলে দিয়েছি। মাস্টার বেডরুমের সাথে আমরা কি পেয়েছি, একটা অ্যাটাচ টয়লেট পেয়েছি এবং একটা দক্ষিণ পূর্ব দিকে ব্যালকনি পেয়েছি। আর বেসিক্যালি মাস্টার বেডরুমটা হচ্ছে দক্ষিণ দিকটা পুরোটা ওপেন। তো মাস্টার বেডরুম থেকে আরেকটুখানি সামনের দিকে বাইরে বেরিয়ে আসলে রাইট হ্যান্ড সাইডে আমার পড়বে যেটা হচ্ছে কমন টয়লেট, তার ঠিক পরে এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং এরিয়া এবং তার ঠিক ডান দিকে এইটা হচ্ছে একটা সেপারেট কিচেন স্পেস ছিল। এবং আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে লিভিং এরিয়াটা আমরা দেখেছি, বেশ ভালো সাইজ। এটা হচ্ছে মেন দরজা, মেন দরজার ঠিক পাশে এই জায়গায় ছিল আর একটা বেডরুম, যে বেডরুমটা হচ্ছে বেসিক্যালি উত্তর পূর্ব দিক খোলা পেয়েছিলাম। এটাই ছিল মোটামুটি এই ফ্ল্যাটটার ভিডিও ট্যুর। মেন দরজার দিয়ে সামনে এই হচ্ছে করিডোর এরিয়াটা। ডেলি
ডেইলি নিডসের গ্রসারি সব থেকে শুরু করে এখানে মেডিকেল ইমার্জেন্সির জন্য সবকিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে, খেলার মাঠ, এছাড়া কমিউনিকেশন ডিটেলস তো আপনাদেরকে আগেই বলেছি। ব্যাংক থেকে শুরু করে এটিএম, বাজার সবকিছু একদম হাতের মধ্যেই পাবেন আপনারা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন, তাহলে প্রপার্টির ভিডিও রেগুলারলি আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। আর আপনারা এটা জানাতে ভুলবেন না কিরকম লোকেশনে কিরকম বাজেটের মধ্যে আপনারা প্রপার্টি চাইছেন। আমরা চেষ্টা করবো প্রপার্টি বিচের তরফ থেকে সেই রকম প্রপার্টির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকের প্রপার্টিটার প্রাইসিং সম্পর্কে আলোচনা করে দিই, তার আগে বলে দিই ব্যাংক লোন যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন। এটা সিএসসির ইলেকট্রিক কানেকশন রয়েছে এবং কর্পোরেশনের জলের কানেকশন রয়েছে, অর্থাৎ যে দুটো সাধারণত প্রত্যেকে মেন বেসিক নিড থাকে। আচ্ছা, এটার প্রাইসিং এর জন্য পার স্কোয়ার ফিট রেট এখানে ঠিক করা হয়েছে 6,000 টাকা করে, অর্থাৎ টোটাল আপনার দাম পড়ছে 60 লাখ। আর একটা জিনিস হচ্ছে কার পার্কিং 4 হুইলার অ্যাভেলেবেল রয়েছে, 4 হুইলার কার পার্কিং এর দাম হচ্ছে 5 লাখ টাকা। সাইড ভিজিট করতে চাইলে অফিসের নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। যে কোনো দিন সাইড ভিজিট করতে পারেন, বাট রিকোয়েস্ট করবো যেদিন আসবেন একটা দিন আগে ফোন করে একটু জানিয়ে দিলে সুবিধা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা প্রপার্টির ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।